দীর্ঘ কয়েকশো বছর ধরে বংশ পরম্পরায় চলে আসছে পশ্চিম মেদিনীপুর জেলা গড়বেতা ব্লকের নোহারি গ্রামের বসু পরিবারের দুর্গাপুজো। বনিদি বাড়ির এই পুজো শুরু হয় মহালয়ার দিন থেকেই। প্রতিপদের দিন মূল মন্দিরের পাশে বেল গাছের তলায় মায়ের পুজোর মধ্যে দিয়ে শুরু হয় দেবী দুর্গার আবাহন। পঞ্জিকা মতে মূল পুজো শুরু হয় ষষ্ঠী থেকে, নবমীর সন্ধিক্ষণ হয়ে দশমীর বিসর্জন। বসু পরিবারের এই পুজো বৈষ্ণব মতে হয়। বনিদি বাড়ির পুজোতে কোনো বলি হয় না, একেবারে বৈষ্ণব মতে বসু পরিবারের পুজোর আলোচনা হয়। এই পরিবারের বেশিরভাগই সদস্যরাই কর্মসূত্রে বর্তমানে বাইরে থাকেন। পুজোর এই 5 দিন প্রত্যেকেই বাড়ি আসেন মায়ের আরাধনা করতে। পুজো আনুমানিক 350 বছরের বেশি, মানে আমি বলতে চাইছি যে আমরা এখানে আসার থেকে সেটা 350 বছরের বেশি। সূত্রপাত যদি বলা যায় তাহলে কনৌজ থেকে 3 জন কায়স্থ এসেছিলেন। প্রথমে আসেন সুভাষ গ্রাম, চাংড়িপোতা, যেটা দক্ষিণ 24 পরগনা, ওখানে প্রথম বসতি হয় আর কি। তো ওখান থেকে বসুদের আরেকটি শাখা আমাদের এই খানাকুল, ওখানে যে রাধানগর বলে একটি গ্রাম আছে, ওখানে আসে। এবং ওই খানাকুল থেকে আমাদের এখানে নোহারির যে শাখা, তারা খানাকুল থেকে আসে। তো আনুমানিক মোটামুটি ধরা যায় 1400 ইয়ে থেকে আমরা খ্রিস্টাব্দ থেকে ক্যালকুলেট করা যেতে পারে এখানে এসে। তো এখানে আসার পর এখানে প্রথম যে মন্দির স্থাপন হয়েছিল সেটা হচ্ছে শিলাবতী নদীর ধারে, মানে এই এরিয়াটা 9 কিমি, একদম নদীর সাইড, মানে নদীর একদম ধারে একটা মন্দির ছিল, যেটা রাধা দামোদরের মন্দির। বন্যার প্রকোপ থেকে কী করে দেখা যায় মন্দিরের মধ্যে জল ঢুকে যাওয়া বা এই থেকে সমস্যা তৈরি হয়। তারপরে ওখান থেকে আরও 1 কিলোমিটার মতো আমরা আমাদের পূর্বপুরুষরা উঠে আসি। উঠে আসার পর আমাদের ভেতরে যে রাধা দামোদরের মন্দির আছে, ওই মন্দির প্রথম প্রতিষ্ঠা।